আরবি ভাষা পৃথিবীর অন্যান্য ভাষার চেয়ে একটু আলাদা পড়া এবং লেখার ক্ষেত্রে। আরবি ছাড়া অন্য যে কোনো ভাষা লেখা ও পড়া শুরু হয় বাম দিক থেকে। একমাত্র আরবি ভাষা যার লেখা ও পড়া শুরু হয় ডান দিক থেকে। এ ভাষা শেষ আসমানি কিতাব আল কোরআনের ভাষা। এ ভাষা মৃত্যুর পর আখিরাতের ভাষা। আল কোরআনে কোনো প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার হয় নাই, শব্দ দিয়ে প্রশ্ন করা হয়েছে, আর এগুলোকে বলা হয় আদাওয়াতুল ইস্তিফহাম। এগুলো অর্থসহ উদাহরণ দেওয়া হয়েছে। আ অর্থ কি, নাকি, তাই বিভিন্ন সময় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। আইয়ু কোনটি, আইনা কোথায়, আইয়ানা কখন, লিমা কেন, মাতা কখন, মাজা কি, মান কে বা যিনি, লিমান কার জন্য, আন্না কি করে বা কিভাবে, কোথা থেকে, আম নাকি, কাইফা কেমন, কাম কত, কতগুলো, হাল কি, লিমাজা কেন, আম্মা কোন ব্যাপারে। কোরআন থেকে উদাহরণ। আ কি, নাকি, তাই। সূরা আল কলাম 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। অর্থ, তাদের মধ্যকার সবচেয়ে ভালো লোকটি বলল, আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছ না কেন। ক্বালা বলল, আওসাতু সবচেয়ে ভালো লোক, হুম তোমাদের মধ্যে, আ কি, লাম যে, আকুল আমি বলিনি, লাকুম তোমাদেরকে, লাও যে, লা না, তুসাব্বিহুন অর্থাৎ আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা। তাদের মধ্যকার সবচেয়ে ভালো লোকটি বলল, আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছ না কেন। আইয়ু কোনটি। সূরা আত-তাকওয়ির আয়াত নাম্বার 9। বিআইয়ি জামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। বি জন্যে, আইয়ু কোন, জামবি অপরাধে, কুতিলাত হত্যা করা, কোন অপরাধের জন্য তাকে হত্যা করা হয়েছে। আইনা কোথায়। সূরা আল কিয়ামার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইজিন আইনাল মাফার। অর্থ, সেই দিনে মানুষ বলবে, পালায়নের পথ কোথায়। ইয়াকুলু মানে বলবে, সেদিন বলবে, আল ইনসানু মানুষ, আল নির্দিষ্ট করে বলা হয়েছে যে মানুষ সেদিন বলবে, ইয়াউমাইজিন সেই দিনে, আইনা কোথায়, আল নির্দিষ্ট করে বলার জন্য মাফার অর্থাৎ পালায়নের পথ। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইজিন আইনাল মাফার, সেই দিনে মানুষ বলবে, পালানোর পথ কোথায়। আইয়ানা কখন। সূরা আল দারিয়াত আয়াত নাম্বার 12। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াস আলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন। অর্থ, তারা জিজ্ঞাসা করে বিচারের দিবস কখন। ইয়াস আলুনা তারা জিজ্ঞাসা করে, আইয়ানা কখন, ইয়াউম দিবস, দিন বিচারের, তারা জিজ্ঞাসা করে বিচারের দিবস কখন। লিমা অর্থ কেন। সূরা আস-সফ আয়াত নাম্বার 2। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। অর্থ, হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। ইয়া আইয়ুহা এর শব্দটার অর্থ হে, আমানু হে মুমিনগণ, লিমা কেন, তাকুলুন তোমরা বলো, মা যা, লা না, তাফআলুন তোমরা করো। হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। মাতা কখন। সূরা আল মুলক আয়াত নাম্বার 25। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। অর্থ, এবং তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তবে এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে। ওয়া এবং ইয়াকুলুন তারা বলে, মাতা কখন, হাজা এই, আল ওয়াদু প্রতিশ্রুতি পূর্ণ হবে, ইন যদি, কুনতুম তোমরা হও, কুন মানে হওয়া, তুম মানে তোমরা, কুনতুম তোমরা হও, সাদিকিন সত্যবাদী। এবং তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তবে এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে। মাজা কি। সূরা আস-সাফফাত 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইজ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মাজা তা'বুদুন। অর্থ, যখন সে তার পিতা এবং তার লোকদেরকে জিজ্ঞাসা করল, তোমরা কিসের উপাসনা করো। ইজ যখন, ক্বালা বলল, লি আবি তার পিতা, ওয়া কওমি তার কওমকে, মাজা কিসের, তা'বুদুন উপাসনা করো। যখন সে তার পিতা এবং তার লোকদেরকে জিজ্ঞাসা করল, তোমরা কিসের উপাসনা করো। মান কে বা যিনি। মান শব্দটা সাধারণত কোনো মানুষের পিছনে ব্যবহৃত হয়। সূরা আশ-শামস আয়াত নাম্বার 9। কদ আফলাহা মান
জাক্কাহা। অর্থ নিশ্চয়ই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে। কদ নিশ্চয়ই, আফলাহা সফলকাম হবে, মান যে জাক্কাহা নিজেকে পবিত্র করবে। লিমান কার জন্য? সূরা আল বাইয়িনা আয়াত নাম্বার ৮। যালিকা লিমান খশিয়া রব্বা, এটা তাদের জন্য যারা তাদের প্রভুকে ভয় করে। যালিকা শব্দের অর্থ এটা, লিমান তাদের জন্য, খশিয়া ভয় করে, রব্বা আল্লাহকে। এটা তাদের জন্য যারা তাদের প্রভুকে ভয় করে। আন্না কিভাবে বা কি করে, কোথা থেকে। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 18। ফাআন্না লাহুম ইজা জাআতহুম যিকরাহুম। অর্থ সুতরাং তারা কিভাবে পারবে যখন তাদের কাছে তাদের উপদেশ আসবে। আম নাকি, সূরা আত-তুর ৩৬ নম্বর আয়াত। আম খলাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন। অর্থ নাকি তারা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছে, বরং তারা তো অবিশ্বাসী। আম নাকি, খলাকু শব্দের অর্থ সৃষ্টি করা, সামাওয়াত অর্থাৎ আকাশ, ওয়াল আরদ এবং পৃথিবী, বাল বরং, লা ইউমিনুন তারা তো অবিশ্বাসী। কাইফা কেমন, সূরা আদ-গাশিয়া আয়াত নাম্বার 18। ওয়া ইলাস সামায়ে কাইফা রুফিআত, এবং আকাশের দিকে যে কিভাবে ওটাকে সমুচ্চ করা হয়েছে। ওয়া এবং ইলা দিকে, কেমন, সামায়ে আকাশের দিকে, কাইফা কিভাবে, রুফিআত সর্বোচ্চ করা হয়েছে। কাম কত, কতগুলো, সূরা যুখরুফ আয়াত নাম্বার 6। ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন। পূর্ববর্তীদের মধ্যে এবং কত নবী আমি প্রেরণ করেছিলাম। ওয়া এবং কাম কত, আরসালনা প্রেরণ করেছিলাম আমি, নাবিয়্যিন নবী, ফি মধ্যে, আউয়ালিন পূর্ববর্তীদের মধ্যে এবং কত নবী আমি প্রেরণ করেছিলাম। লিমাজা কেন, লিমাজা আনতা হাজিন তুমি কেন দুঃখিত। লিমাজা এই শব্দটা কোরআনে কোথাও ব্যবহৃত হয় নাই। আম্মা কোন ব্যাপারে, সূরা আন-নাবা আয়াত নাম্বার 1। আম্মা ইয়াতাসাআলুন, অর্থ তারা পরস্পর কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। আম্মা কোন ব্যাপারে, ইয়াতাসাআলুন জিজ্ঞাসাবাদ করেছে, তারা পরস্পর কোন বিষয় জিজ্ঞাসাবাদ করেছে। হাল অর্থ কি, ওয়াতাকুলু হাল মিন মাজিদ, অর্থ জাহান্নাম বলবে আরো আছে কি। ও এবং তাকুলু বলবে হাল আছে কি, মিন হতে,
মাজিদ আরো। জাহান্নাম বলবে, আরো আছে কি? আল্লাহ যেন আমাদেরকে সুন্দর করে বুঝে অর্থসহ কোরআন পড়ার তৌফিক দিন এবং মানার তৌফিক দিন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।